হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ। সো ফ্রেন্ড, আজকে আমরা একটা দ্য হিন্দু নিউজ পেপারের একটি এডিটোরিয়াল নিয়ে আলোচনা করব। তো চলো বন্ধুরা শুরু করি। যে এডিটোরিয়ালটার টাইটেল দেওয়া হয়েছে যে গ্রেন অ্যান্ড চ্যাফ। গ্রেন শব্দটির অর্থ হলো শস্য এবং চ্যাফ শব্দটির অর্থ হলো ভুসি। তাহলে এই টাইটেলটি হচ্ছে শস্য এবং ভুসি। একদিক থেকে তো এটার অর্থ এরকম শাব্দিকভাবে, এছাড়াও যেখানে বোঝানো হয়েছে সেটা অর্থ হতে পারে যে গ্রেন মানে হচ্ছে ভালো দিক আর চ্যাফ হচ্ছে খারাপ দিক। দ্য সেন্টার মাস্ট ফার্স্ট ইমপ্লিমেন্ট। সেন্টার বলতে কেন্দ্রীয় সরকারকে বলা হচ্ছে। কেন্দ্রীয় সরকার মাস্ট অবশ্যই কী করতে হবে, মাস্ট ফার্স্ট ইমপ্লিমেন্ট অবশ্যই প্রথমে বাস্তবায়ন করতে হবে। ইমপ্লিমেন্ট শব্দের অর্থ হলো বাস্তবায়ন করা। কী করতে হবে বাস্তবায়ন? ইটস প্রপোজাল, এর যে প্রস্তাব, এর যে প্রস্তাব পেশ করেছিল সেই প্রস্তাবগুলোকে বাস্তবায়ন করতে হবে বিফোর কন্টিনিউইং টক্স উইথ দ্য ফার্মার্স। টক্স মানে কথাবার্তা, এখানে নাউন হিসেবে ব্যবহার হয়েছে। তো কন্টিনিউইং টক্স কথাবার্তা চালিয়ে যাওয়ার পূর্বে, উইথ দ্য ফার্মার কৃষকদের সঙ্গে কথাবার্তার পূর্বে। তাহলে অর্থটা বলছে যে সেন্টারকে অবশ্যই প্রথমে ইমপ্লিমেন্ট করতে হবে এর প্রপোজালগুলো কিসের পূর্বে? কৃষকদের সঙ্গে কথাবার্তা চালিয়ে যাওয়ার পূর্বে। বোথ সাইডস উভয় পক্ষ, উভয় পক্ষ এখানে বলতে কৃষক পক্ষ এবং সরকারের পক্ষকে বোঝানো হচ্ছে। তো বোথ সাইডস উভয় পক্ষ আনরিলেন্টিং, আনরিলেন্টিং মানে অনড়, কোনো কিছু সিদ্ধান্তের উপরে স্থির থাকা, সেটা হচ্ছে আনরিলেন্টিং। আনরিলেন্টিং ইন দেয়ার কন্ট্রাডিক্টরি পজিশন, তাদের যে পরস্পর বিরোধী যে পজিশন অবস্থান, পরস্পর বিরোধী অবস্থান, কন্ট্রাডিক্টরি মানে পরস্পর বিরোধী। তো পরস্পর বিরোধী অবস্থানে, তাদের পরস্পর বিরোধী অবস্থানে উভয় পক্ষে আনরিলেন্টিং অ্যান্ড এগ্রিমেন্ট, একটা চুক্তি কাদের মধ্যে হয়েছিল? বিটুইন দ্য নরেন্দ্র মোদী গভর্নমেন্ট অ্যান্ড দ্য এজিটেটিং ফার্মার্স, এবং যারা বিদ্রোহ করছে, যারা উদ্বেগজনক ফার্মার্সদের মধ্যে একটা অ্যাগ্রিমেন্ট হয়েছিল অন দ্য কোশ্চেন অফ 3 কন্ট্রোভার্সিয়াল ফার্ম বিলস। কোন কোশ্চেনের উপর? অন দ্য কোশ্চেন অফ 3 কন্ট্রোভার্সিয়াল ফার্ম বিলস, অর্থাৎ 3টি বিতর্কিত, কন্ট্রোভার্সিয়াল মানে বিতর্কিত, ফার্ম বিল, ওই ফার্ম যে কৃষিজ বিল, কৃষি বিল, সে কৃষি বিলের 3টি কোশ্চেনের উপর যে কৃষকরা যে আন্দোলন করেছিল সেই ব্যাপারে কৃষক এবং এজিটেটিং ফার্মার্স এবং গভর্নমেন্টের মধ্যে একটা চুক্তি হয়েছিল। তাহলে সেই চুক্তিটা কি হচ্ছে? অ্যাপিয়াস মানে প্রতীয়মান হওয়া বা প্রকাশ পাওয়া। কি প্রকাশ পাচ্ছে? যে প্রতিমান হচ্ছে, এটা প্রতি হচ্ছে ইলিউসিভ, অর্থাৎ এই যে অ্যাগ্রিমেন্টটা হয়েছিল সেই অ্যাগ্রিমেন্টটা অ্যাপিয়াস হচ্ছে ইলিউসিভ মানে প্রতারণামূলক বলা যেতে পারে, বা যেটা মানে অধরা রয়ে গেছে, যেটা এখনও সম্পূর্ণ হয়নি, সেটাকে বলা হচ্ছে ইলিউসিভ। With the farmers' organizations calling for a blockade of Delhi's highways to Jaipur and Agra by December 12, tension may escalate further. বলছে যে উইথ দ্য ফার্মার্স অর্গানাইজেশন কলিং ফর আ ব্লকেড, অর্থাৎ সাথে, কিসের সাথে কী হবে সেটা বলছে যে দ্য ফার্মার্স অর্গানাইজেশন, অর্থাৎ কৃষকদের যে সংগঠন, সেই সংগঠন কী করছে? কলিং ফর আ ব্লকেড, একটা অবরোধের ডাক দিচ্ছে। কল ফর মানে ডাক দেওয়া বা কোনো কিছু দাবি করা। তো কলিং ফর আ ব্লকেড একটা অবরোধের ডাক দিচ্ছে অফ দিল্লির হাইওয়েস, অর্থাৎ দিল্লির হাইওয়ে কোথা থেকে কোথায়? টু জয়পুর অ্যান্ড আগ্রা, অর্থাৎ জয়পুর এবং আগ্রার সাথে যে জুড়ে রয়েছে, জয়পুর এবং আগ্রার সাথে যে হাইওয়ে জুড়ে রয়েছে সেই হাইওয়েকে ব্লকেডের অর্থাৎ অবরোধ করার সংগঠনেরা ডাক দিচ্ছে, কৃষকদের সংগঠন। কিসের মধ্যে? বাই ডিসেম্বর 12, অর্থাৎ 12 যে ডিসেম্বর, 12ই ডিসেম্বরের মধ্যে এটা পড়ছে। তাহলে যে এই কৃষকদের আন্দোলনের যে ডাক দিচ্ছে, এই ডাকের সাথে টেনশন মে এসকেলেট ফার্দার, অর্থাৎ টেনশন উত্তেজনা মানে ফার্দার মানে আরও আগে, অর্থাৎ আরও বেশি হয়ে যেতে পারে, অধিকতর। টেনশন মে এসকেলেট মানে হচ্ছে বাড়িয়ে দেওয়া। তাই টেনশন মে এসকেলেট, টেনশন বেড়ে যেতে পারে, আরও বেশি টেনশন বা উত্তেজনা বেড়ে যেতে পারে। তো ফের একবার বাক্যটা আমরা বুঝি যে উইথ দ্য ফার্মার্স অর্গানাইজেশন কলিং ফর আ ব্লকেড অফ দিল্লিস হাইওয়েজ টু জয়পুর অ্যান্ড আগ্রা বাই ডিসেম্বর 12, টেনশন মে এসকেলেট ফার্দার।
বলছে যে কৃষকদের যে সংগঠন, সেই সংগঠন কী করছে, দাবি করছে একটা অবরোধের দিল্লির হাইওয়ে যেটা জয়পুর এবং আগ্রার সাথে জুড়ে আছে, সেই হাইওয়েতে ব্লকেডের বা অবরোধ করার ডাক দিচ্ছে টু কি 12 ডিসেম্বরের মধ্যে। তাহলে এই যে ব্লকেডের দাবি মানে ডাক, এটার সাথে টেনশন মে এসকেলেট ফার্দার, মানে টেনশন বা উত্তেজনা আরও বেড়ে যেতে পারে। নেক্সট, a large number of these farmers, লার্জ নাম্বার মানে হচ্ছে বড় সংখ্যা, আর লার্জ নাম্বার অফ দিস মানে তাহলে এই কৃষকদের একটা বড় সংখ্যা ফ্রম দ্য নেবারিং স্টেটস, অর্থাৎ মানে প্রতিবেশী রাজ্য থেকে, কিসের প্রতিবেশী রাজ্য, অফ দ্য ন্যাশনাল ক্যাপিটাল, অর্থাৎ যে জাতীয় রাজধানী, অর্থাৎ রাষ্ট্রীয় রাজধানী বা জাতীয় রাজধানী, অর্থাৎ দিল্লির যে আশেপাশের যে রাষ্ট্রগুলি সেগুলো বলা হয়েছে, আশেপাশে থেকে বড় একটা সংখ্যার কৃষকদের একটা বড় সংখ্যা, আর ক্যাম্পেইন করছে, শিবির গড়ে তুলে আন্দোলন করছে, অ্যাট লোকেশন অ্যারাউন্ড ইট মানে চারিদিকে, ইট বলতে এখানে ন্যাশনাল ক্যাপিটালকে বোঝানো হচ্ছে, যে ন্যাশনাল ক্যাপিটাল চারিদিকে, অ্যাট লোকেশন, যেসব লোকেশন রয়েছে, জায়গা রয়েছে সেখানে, ফর 2 উইকস নাও, মানে এখন পর্যন্ত 2 সপ্তাহ ধরে। তাহলে ফের একবার বুঝি, একটা কৃষকদের একটা বড় সংখ্যা কোথা থেকে, জাতীয় রাজধানীর প্রতিবেশী রাজ্য থেকে, আর তারা কী করছে, ক্যাম্পেইন করছে এর চারিদিকের, অর্থাৎ দিল্লির চারিদিকের অবস্থানগুলিতে, জায়গাগুলিতে, ফর 2 ডেজ নাও, মানে 2 সপ্তাহ ধরে, এখন পর্যন্ত 2 সপ্তাহ ধরে, মানে এখনও রানিং আছে। আফটার সেভারাল রাউন্ডস অফ টক্স, অর্থাৎ কিছু রাউন্ডের কথাবার্তার পর, সেভারাল মানে কিছু, রাউন্ডস অফ টক মানে হচ্ছে কয়েকবার কথাবার্তার পর, তো কয়েকবার কথাবার্তার পর দ্য সেন্টার হ্যাজ নাও অফার্ড, সেন্টার এখন অফার করেছে, কি অফার করেছে, আর রিটেন অ্যাসিওরেন্স, একটা লিখিত আশ্বাসন দিয়েছে, দ্যাট যে গভর্নমেন্ট প্রকিউরমেন্ট, অর্থাৎ গভর্নমেন্ট অর্থাৎ সরকার যে আরোহণ করে, যে নেয় কি, অ্যাট মিনিমাম সাপোর্ট প্রাইস, মিনিমাম যে ন্যূনতম যে সমর্থন মূল্যে যে গভর্নমেন্ট আরোহণ করে, এটা উড রিমেন, কী করবে, সেটা রিমেন থাকবে, অর্থাৎ অবশিষ্ট থাকবে। আর কি হবে, অ্যালং উইথ প্রপোজালস, আর সঙ্গে সঙ্গে প্রপোজালগুলো কী হবে, টু অ্যামেন্ড করতে, অর্থাৎ সংশোধন করতে দ্য লস। তাহলে যে প্রস্তাব অ্যালং উইথ দ্য প্রপোজাল টু অ্যামেন্ড, আর কি প্রপোজাল রয়েছে, টু অ্যামেন্ড দ্য লস, অর্থাৎ যে আইনটি চালু করেছে আইনগুলোই সংশোধন করতে, টু ডিল উইথ ফার্মার্স কনসার্ন, অর্থাৎ কৃষকদের যে চিন্তা ভাবনা রয়েছে সেই চিন্তা ভাবনার সমাধান করতে, টু ডিল উইথ করা মানে সমাধান করা কোনো কিছু, টু ডিল উইথ ফার্মার্স কনসার্ন, ফার্মার যে চিন্তাভাবনা, সেই উদ্বেগ রয়েছে সেটার সাথে ডিল করতে, অর্থাৎ তার সমাধান করতে, মানে সেই প্রপোজালে কিছু যে আইন নির্মাণ করা হয়েছে, আইন প্রণয়ন করা হয়েছে, সেই আইন মানে সংস্কার করবে, সেটা সরকার বলেছে। আর কি বলেছে, তাহলে সরকার বলেছে কনসার্নটা কি সম্পর্কে, রিগার্ডিং প্যারিটি, অর্থাৎ সমতা সম্পর্কে, কিসের সমতা, বিটুইন স্টেট রান অ্যান্ড প্রাইভেট ম্যান্ডিস, অর্থাৎ যে রাজ্যচালিত, স্টেট রান মানে রাজ্যচালিত, আর প্রাইভেট মানে হচ্ছে যে ব্যক্তিগত চালিত, অর্থাৎ ম্যান্ডিস মানে হচ্ছে যে মার্কেট প্লেস, হিন্দি ভাষায় মান্ডিস মানে বলা হচ্ছে যে মার্কেট প্লেস, অর্থাৎ ব্যক্তিগত মার্কেট প্লেস এবং রাজ্যচালিত মার্কেট প্লেসের মধ্যে যে সমতা, সেই ব্যাপারে যে তাদের একটা চিন্তা রয়েছে কৃষকদের, সেটার সাথে ডিল করতে, তাহলে সেই আইনে অ্যামেন্ডমেন্ট করতে প্রস্তাব সাথে সাথে দেওয়া হয়েছে। আর কি, রেজিস্ট্রেশন অফ ট্রেডার্স, অর্থাৎ যারা ব্যবসায়ী তাদের রেজিস্ট্রেশন করা, অ্যান্ড ডিসপুট রেজুলেশন মেকানিজম, আর কি, যে বিতর্ক বা ঝামেলা ঝগড়া সেটাকে সমাধান পদ্ধতি, মেকানিজম মানে এখানে সিস্টেম বা প্রক্রিয়াকে বোঝানো হয়েছে। তো দিস অ্যাসুরেন্সেস, এই যে আশ্বাসনগুলি, আর ইন রেসপন্স টু দ্য কনসার্নস, এগুলো একটা চিন্তার রেসপন্সে বা উত্তরে এই আচরণগুলো, যেগুলো এই চিন্তা সম্পর্কে বলা হচ্ছে, যে কনসার্ন যেগুলো বিইং রেজড বাই দ্য ফার্মার, যে এই কনসার্নগুলো কিছু হচ্ছে উঠে আসছে কাদের দ্বারা, বাই দ্য ফার্মার্স, কৃষকদের দ্বারা যে চিন্তাভাবনা উঠে আসছে তার
উত্তরের অ্যাসিওরেন্স এইগুলো বা আশ্বাসন এইগুলো। বাট দে ফাইন্ড দেম, বাট দে বলতে এখানে কৃষকদের বোঝানো, যদি কৃষক ফাইন্ড দেম সেগুলোকে, অর্থাৎ সেই সরকার যেগুলো প্রস্তাব দিয়েছে সেই প্রস্তাবে তারা পাচ্ছে, পোশাকগুলোকে পাচ্ছে বা তারা প্রস্তাবগুলোকে গণ্য করছে কি ইনঅ্যাডিকুয়েট, অর্থাৎ অপর্যাপ্ত হিসাবে। অ্যান্ড হাফ হার্টেড, হাফ হার্টেড মানে হচ্ছে যে যেটা অধরা আর কি, পুরোপুরি আর কি উৎসাহ শূন্য বলা যেতে পারে, মানে কোনো উৎসাহ নেই। হাফ হার্টেড, হ্যাঁ অ্যাকচুয়ালি অর্থ যে হাফ হার্টেড মানে উৎসাহ শূন্য, একেবারে কোনো উৎসাহ নেই, তারা এটা অপর্যাপ্ত পাচ্ছে এবং উৎসাহ শূন্য পাচ্ছে। দে হ্যাভ ডিসাইডেড, তারা ডিসাইড করেছে, বা ডিসাইড শব্দের অর্থ হলো সিদ্ধান্ত নেওয়া। তো দে হ্যাভ ডিসাইডেড, তারা সিদ্ধান্ত নিয়েছে টু ইন্টেন্সিফাই দ্য স্ট্রাইক, তারা সেই স্ট্রাইক যে ধর্মঘট করছে সেই ধর্মঘটটিকে আরও তীব্র করতে তারা চেয়েছে, তারা সিদ্ধান্ত নিয়েছে যে স্ট্রাইকটাকে আরও তীব্র করতে। ডিমান্ডিং কমপ্লিট রিপিল, ডিমান্ড করে, কি ডিমান্ড করে, দাবি করে পুরোপুরি, রিপিল মানে হচ্ছে প্রত্যাহার করা, অফ দ্য কন্ট্রোভার্সিয়াল লস, অর্থাৎ বিতর্কিত যে আইন, সে আইনকে পুরোপুরিভাবে রদ করতে, পুরোপুরিভাবে বাতিল করার দাবি করে তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা স্ট্রাইকটাকে, ধর্মঘটটিকে আরও প্রবল করে তুলতে সিদ্ধান্ত নিয়েছে। দ্য গভর্নমেন্ট হ্যাজ রুলড আউট, রুল আউট শব্দের অর্থ হলো, রুল আউট শব্দটির অর্থ এখানে যে কোনো কিছু এখানে বাতিল করে দেওয়া, প্রত্যাহার করে দেওয়া। তাহলে দ্য গভর্নমেন্ট হ্যাজ রুলড আউট, গভর্নমেন্ট বাতিল করে দিয়েছে, প্রত্যাহার করে দিয়েছে বা উড়িয়ে দিয়েছে। কি উড়িয়ে দিয়েছে? দেয়ার প্রপোজাল, অর্থাৎ কৃষকরা যে প্রপোজাল দিয়েছে, দেয়ার রিপিল, তাদের যে রিপিল অর্থাৎ তাদের প্রত্যাহার করে নেওয়া, এই আইনটা প্রত্যাহার করে নেওয়া, তারা পুরোপুরি এই কথাটাকে উড়িয়ে দিয়েছে। দ্য গভর্নমেন্ট হ্যাজ রুলড আউট, গভর্নমেন্ট উড়িয়ে দিয়েছে দেয়ার রিপিল, তাদের যে দাবি, মানে তাদের যে প্রত্যাহার করার যে প্রস্তাব ইউজ করেছে কৃষকরা, সেটাকে উড়িয়ে দিয়েছে। সেটিং দ্য স্টেজ ফর আ শোডাউন, সেটিং দ্য স্টেজ, সেট দ্য স্টেজ ফর মানে হচ্ছে যে কোনো কিছু রাস্তা তৈরি করে দেওয়া, সেটিং দ্য স্টেজ রাস্তা প্রশস্ত করে দেওয়া বা কোনো কিছু ইজিয়ার করে দেওয়া, সহজ করে দেওয়া, অর্থাৎ সেটিং দ্য স্টেজ ফর আ শোডাউন, অর্থাৎ একটা শোডাউনকে বা মানে শেষ খেলা, এখানে শোডাউন বলতে শেষ খেলা, অর্থাৎ সরকারের যে শেষ খেলা, যে খেলা খেলছে ওই সেই খেলাটাকে মানে হচ্ছে আরও কী করার জন্য, টু ক্রিয়েট ইজিয়ার, অর্থাৎ ইজি করে তুলতে, আরও সহজ করে তুলতে সেই শোডাউনকে তারা কী করছে, শোডাউন করে তুলে সরকার মানে রুলড আউট করে দিয়েছে এই রিপিলটাকে। সেটিং দ্য স্টেজ ফর আ শোডাউন, একবার বুঝে এই বাক্যটি। দ্য গভর্নমেন্ট হ্যাজ রুলড আউট, গভর্নমেন্ট উড়িয়ে দিয়েছে দেয়ার রিপিল, তাদের যে প্রত্যাহার করা, অর্থাৎ আইন যে প্রণয়ন করেছে সেটা প্রত্যাহার করার দাবিকে তারা প্রত্যাহার করে দিয়েছে। সেটিং দ্য স্টেজ ফর আ শোডাউন, অর্থাৎ তাদের যে শেষ খেলার জন্য যে রাস্তা মানে রাস্তা তৈরি করে তারা এটাকে শোডাউন মানে রুল আউট করে দিয়েছে। ফার্মার্স, হাউ সো এভার পলিটিক্যালি এম্পাওয়ার্ড দে মাইট বি ইন সাম পার্টস অফ দ্য কান্ট্রি, অর্থাৎ সাম পার্টস অফ দ্য কান্ট্রি মানে দেশের বিভিন্ন অংশে তারা যেভাবেই হোক পলিটিক্যালি এম্পাওয়ার্ড, তারা রাজনৈতিকভাবে ক্ষমতার অধিকারী তারা হোক না কেন, কৃষকরা মানে দেশের বিভিন্ন প্রান্তে যেভাবেই হোক তারা ক্ষমতার অধিকারী হোক না কেন, ফার্মার্স, এখান থেকে ফার্মার্স আর অ্যাট দ্য মার্সি, তারা দয়ায় রয়েছে, কার দয়ায়? দয়া রয়েছে অফ মার্কেট ফোর্সেস, অর্থাৎ যে বাজার বাহিনী, সেই বাজার বাহিনীদের দয়া রয়েছে। আর কাদের দয়া রয়েছে? অ্যান্ড গভর্নমেন্ট পলিসি অল দ্য টাইম, সর্বক্ষণ গভর্নমেন্ট পলিসি অর্থাৎ সরকারি যে নীতি বা সরকারি পন্থা রয়েছে সেই পন্থা এবং মার্কেট ফোর্সেস অর্থাৎ বাজার বাহিনীর তারা দয়ায় রয়েছে। তারা পলিটিক্যালি বা বিভিন্ন দেশের বিভিন্ন অংশে তারা পলিটিক্যালি যেমনই হোক ভাবে যদি অধিকারী হয়ে থাকে পলিটিক্যালি, তবুও তারা সর্বদা এই মার্কেট ফোর্সেস এবং পলিটিক্যাল যে গভর্নমেন্ট পলিসির উপর তারা সর্বক্ষণ কিন্তু তাদের দয়াই থাকে। দ্য সেন্টার অ্যাপিয়ার্স, সেন্টারকে দেখে মনে হচ্ছে অর্থাৎ সেন্টার প্রতীয়মান হয়, উইলিং টু ব্রাজেন ইট আউট,
উইলিং মানে ইচ্ছা করা। তাহলে সরকারদের দেখে এমন মনে হচ্ছে যে সরকার ইচ্ছা করছে, কি ইচ্ছা করছে, যে ব্রেজিং ইট আউট, মানে হচ্ছে যে ব্রেজিং ইট আউট মানে হচ্ছে টু কন্টিনিউ ইন আ কনফিডেন্ট ওয়ে উইদাউট শোয়িং সেম অর এমব্রেসমেন্ট, অর্থাৎ কোনো লজ্জা বা কোনো এমব্রেসমেন্ট, ইতস্তত বোধ ছাড়াই তার কনফিডেন্স সহকারে কোনো কিছু চালিয়ে যাওয়াকে বলা হচ্ছে ব্রেজিং ইট আউট। তাহলে সরকারকে দেখে মনে হচ্ছে যে সে ইচ্ছা করছে এটাকে চালিয়ে যেতে, কোনো লজ্জা ছাড়াই, কনফিডেন্স সহকারে, ইন দ্য ফেস অফ স্টিফ অপোজিশন। ইন দ্য ফেস অফ মানে হচ্ছে ডেসপাইট, বা ইন স্পাইট অফ ডেসপাইট, যে কোনো বলতে পারে, মানে সত্ত্বেও। ইন দ্য ফেস অফ স্টিফ অপোজিশন, অর্থাৎ স্টিফ মানে হচ্ছে কড়া যে বিরোধিতা, অপোজিশন মানে বিরোধিতা, তো কড়া বিরোধিতা সত্ত্বেও তারা এটাকে নিয়ে যাচ্ছে, এটা সরকারকে দেখে মনে হচ্ছে। ফ্রম দ্য পিপল, তাহলে অপোজিশন কোথা থেকে হচ্ছে, বিরোধিতা কোথা থেকে হচ্ছে, ফ্রম দ্য পিপল মোস্ট অ্যাফেক্টেড বাই দ্য লস। ফ্রম দ্য পিপল মানে ওই লোকজনদের থেকে যারা কি নাকি মোস্ট অ্যাফেক্টেড হয়েছে, সবচেয়ে বেশি অ্যাফেক্টেড হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত হবে বা হয়েছে কিসের দ্বারা, বাই দ্য লস, ওই আইনের দ্বারা, ওই আইনগুলোর দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের দ্বারা কি হচ্ছে, যে অপোজিশন হচ্ছে, যে বিরোধিতা হচ্ছে, সেটার সত্ত্বেও তারা এটাকে ব্রেজিং ইট আউট করছে, অর্থাৎ লজ্জা ছাড়াই এটাকে কনফিডেন্স সহকারে আত্মবিশ্বাসের সহিত চালিয়ে যাচ্ছে। এটা দেখে সেন্টারকে দেখে এরকম মনে হচ্ছে যে তারা ইচ্ছা করছে এটা। ইন দিস ব্যাটেল অফ আনইকুয়ালস, অর্থাৎ আনইকুয়াল, নিশ্চয়ই এটা আনইকুয়াল ব্যাটেল দুজনের মধ্যে। আনইকুয়ালস মানে হচ্ছে অসমতা, তাহলে অসমতার এই লড়াইয়ে দ্য গভর্নমেন্ট শুড লুক অ্যাট, গভর্নমেন্ট শুড মানে উচিত, তাহলে গভর্নমেন্ট শুড লুক অ্যাট, গভর্নমেন্ট বা সরকারকে অবশ্যই কী করা উচিত, দেখা উচিত জাস্ট সেটেলমেন্ট, একটা ন্যায় সেটেলমেন্ট হওয়া দরকার, তাদের দেখা উচিত। নট আ পলিটিক্যাল কম্প্রোমাইজ, না কি একটা রাজনৈতিক কোনো মীমাংসা বা আপোষ নয়, এটাকে একটা জাস্ট সেটেলমেন্ট করতে হবে। দ্য আন্ডারলাইং প্রিমাইস, আন্ডারলাইং শব্দের অর্থ হচ্ছে যে যেটা নিম্নস্থিত বলা যেতে পারে, বা ভিত্তিস্বরূপ, অর্থাৎ যে ভিত্তিস্বরূপ আঙিনা রয়েছে, ভিত্তিস্বরূপ প্রাঙ্গণ। দ্য আন্ডারলাইং প্রিমাইস অর্থাৎ তাদের যে ভিত্তি, অর্থাৎ কেন্দ্র সরকার অফ দ্য সেন্টার, অর্থাৎ কেন্দ্র সরকার যে যার উপর ভিত্তি করে আর কি এটা এই আইনগুলো প্রণয়ন করেছে, সেই আইনের যে আন্ডারলাইন প্রিমাইস অফ দ্য সেন্টার, তাহলে কেন্দ্র সরকারের যে আন্ডারলাইন প্রিমাইস, অর্থাৎ নিম্নস্থিত বা ভিত্তিস্বরূপ বা অবলম্বন স্বরূপ যে প্রিমাইস বা প্রাঙ্গণ, সেটা কি, দ্যাট ফার্মার্স উইল বি বেটার অফ, কৃষকরা উইল বি বেটার অফ মানে আরও ভালো হবে, বেটার অফ মানে হচ্ছে যে কি, কোনো কিছুতে ভালো হওয়া, হ্যাভিং ইন আ বেটার সিচুয়েশন হওয়া, অথবা হ্যাভিং মোর মানি, ইন আ মোর ডিজায়ারেবল অর অ্যাডভান্সমেন্টস পজিশন, স্পেশালি ইন ফাইন্যান্সিয়াল টার্ম, অর্থাৎ কোনো ফাইন্যান্সিয়াল অর্থগত দিক দিয়ে যেটা আরও ভালো হবে, আরও মানি হবে প্রচুর, তো সেরকম আরও হবে, এটা সেন্টার বলছে যে ফার্মার্স উইল বি বেটার অফ, ফার্মার আরও অর্থের দিক দিয়ে আরও বেটার অফ হবে, আরও ভালো হবে। ইন অ্যান ওপেন মার্কেট, একটা ওপেন মার্কেটে, খোলা বাজারে, নেটস টু বি কোয়ালিফাইড, এই জন্যই কী করতে হবে, নেটস টু বি কোয়ালিফাইড বা যোগ্যতা সম্পন্ন বা গুণ সম্পন্ন হওয়া দরকার, নেটস টু বি কোয়ালিফাইড। নো কান্ট্রি সিরিয়াস অ্যাবাউট ফুড সিকিউরিটি, অর্থাৎ যে কোনো কান্ট্রি সেটা কি করতে পারবে, নো কান্ট্রি, এখানে এটা কোন কান্ট্রি, নো কান্ট্রি, তাতে কোনো কান্ট্রি ক্যান লিভ মানে ছেড়ে দিতে পারে না, এখানে কোন কান্ট্রি বলছে, সিরিয়াস অ্যাবাউট ফুড, অর্থাৎ যে দেশ সিরিয়াস, খাদ্য সুরক্ষা নিয়ে সিরিয়াস, সেই দেশ, নো কান্ট্রি ক্যান লিভ, সেই কান্ট্রি ছেড়ে দিতে পারে না, কি করতে পারে না, ক্যান লিভ ফার্মিং ছেড়ে দিতে পারে না, আর কি ছেড়ে দিতে পারে না, মার্কেটিং, অর্থাৎ কেনাকাটার যে ব্যাপারটা, অফ প্রডিউস, অর্থাৎ যে উৎপাদনাদি দ্রব্য সেগুলোর মার্কেটিং এবং ফার্মিং ও মার্কেটিং করাকে ছেড়ে দিতে পারে না, এন্টায়ারলি পুরোপুরিভাবে কার হাতে ছেড়ে দিতে পারে না, টু মার্কেট ফোর্সেস, অর্থাৎ বাজার বাহিনীর
নিকট, এটাকে কোনো কান্ট্রি যে খাদ্য সুরক্ষা নিয়ে চিন্তিত বা খাদ্য সুরক্ষা সংক্রান্তকে সিরিয়াস গম্ভীর, সে কখনোই এটা করতে পারে না। ইভেন দ্য মোস্ট ফ্রি মার্কেট কান্ট্রিজ, এমনকি সবচেয়ে ফ্রি মানে বেশি ফ্রি যে মার্কেট যে কান্ট্রিজ রয়েছে, দেশগুলো রয়েছে, অ্যান্ড দ্য ডাব্লিউটিও মানে হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, সে কী করছে, অ্যাকনলেজ এটাকে স্বীকৃতি দিয়েছে। ইন্ডিয়াস অ্যাগ্রিকালচার মার্কেটিং, ভারতের যে কৃষিজ মার্কেটিং এবং ইটস ক্রপ প্যাটার্ন, এবং এর যে শস্য যে গঠন প্যাটার্ন রয়েছে, বোথ এই উভয়ই আনডাউটেডলি নিঃসন্দেহে কোনো সন্দেহ ছাড়াই রিকোয়ার রিফর্মস, এর মানে সংস্করণের প্রয়োজন। অর্থাৎ বলছি যে ইন্ডিয়ার অ্যাগ্রিকালচার, যে ভারতের কৃষিজ মার্কেটিং এবং এর যে ক্রপস প্যাটার্ন, এই ক্রপ প্যাটার্ন উভয়কে কিন্তু নিঃসন্দেহে একটা মানে রিফর্মের প্রয়োজন। এবং রিফর্মস ডু ট্রিগার রেজিস্ট্যান্স, এবং আমরা জানি যে কি রিফর্মস অর্থাৎ সংস্করণ কি করে, ডু ট্রিগার মানে হচ্ছে কোনো কিছু শুরু করে দেওয়া, শুরু করার কারণ তৈরি করা, সেটা হচ্ছে ট্রিগার। ডু ট্রিগার এটাকে সূত্রপাত ঘটায় কি, রেজিস্ট্যান্স। আর এটা রিফর্মস সূত্রপাত ঘটায় কিসের, রেজিস্ট্যান্স অর্থাৎ বিরোধিতা প্রতিরোধের সূত্রপাত ঘটায়। দ্য ওয়ে ফরওয়ার্ড মানে সামনের দিকে এগোনো বা অগ্রসর হওয়া। দ্য ওয়ে ফরওয়ার্ড ইজ নট বাই কোশ্চেনিং ডেমোক্রেসি ইটসেলফ, অর্থাৎ গণতন্ত্রকে প্রশ্ন করেই বা গণতন্ত্রের নিজেই প্রশ্ন করেই কিন্তু এটা আগে বাড়া যায় না। দ্য ওয়ে ফরওয়ার্ড ইজ নট বাই কোশ্চেনিং ডেমোক্রেসি ইটসেলফ, অর্থাৎ গণতন্ত্রকেই প্রশ্ন করে কিন্তু আগে বাড়া যায় না। অ্যাজ আ সিনিয়র গভর্নমেন্ট অফিসিয়াল, সিনিয়র গভর্নমেন্ট অফিসার অর্থাৎ উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা হিসাবে, অ্যান্ড ফাংশনারিস এবং যে কর্মকর্তা হিসাবে কিসের, অফ দ্য রুলিং বিজেপি, এবং যে পাওয়ারে রয়েছে যারা রুলিং বিজেপি, সেই বিজেপির কর্মকর্তারা হিসাবে হ্যাভ বিন ডুইং, যেটা কিনা তারা করে আসছে। দ্য সেন্টার মাস্ট বি মোর কগনিজেন্ট মানে হচ্ছে অ্যাওয়ার অফ, অর্থাৎ অবগত। দ্য সেন্টারকে কী করতে হবে, মাস্ট বি মোর কগনিজেন্ট অফ, অর্থাৎ সেন্টারকে অবশ্যই বা কেন্দ্র সরকারকে অবশ্যই কী হতে হবে, আরও বেশি অবগত হতে হবে অফ দ্য ফ্যাক্ট, ওই ফ্যাক্টটা সম্পর্কে। কী ফ্যাক্ট, সেটা হচ্ছে যে বাস্তব, কোন বাস্তব, দ্যাট ফার্মার্স অ্যান্ড দ্য ফার্ম সেক্টর, ফার্মার যে কৃষকরা এবং যে ফার্ম সেক্টর রয়েছে অর্থাৎ কৃষিজ ভূমি, সেগুলো কি আর বোথ আন্ডার ইটস প্রোটেকশন, এই উভয়টাই কিন্তু সরকার বা কেন্দ্র সরকারের প্রোটেকশনে বা সুরক্ষায় রয়েছে। আর বোথ আন্ডার ইটস প্রোটেকশন, উভয়টি কী রয়েছে, আন্ডার ইটস প্রোটেকশন, এর অর্থাৎ যে কেন্দ্র সরকারের প্রোটেকশনের অধীনে রয়েছে, সুরক্ষার অধীনে রয়েছে। অ্যান্ড দে ক্যানট বি ফ্রি মার্কেট অ্যাক্টরস, এবং তারা ক্যানট বি মানে হতে পারে না ফ্রি মার্কেট অ্যাক্টরস মানে কর্মকর্তা, অর্থাৎ তারা ফ্রি মার্কেট কর্মকর্তা হতে পারে না। এখানে অ্যাক্টর বলতে কৃষকদের যে অ্যাক্টর বলা হয়েছে, যে তারা যে কর্ম সম্পাদন করে সেই তাদেরকে বলা হয়েছে। এটা হবে দে ডু নট হ্যাভ এনাফ লেভারেজ, লেভারেজ মানে হচ্ছে যে উদ্দেশ্য সাধনের উপায়, অর্থাৎ দে ডু নট হ্যাভ এনাফ লেভারেজ, তাদের মানে যথেষ্ট উদ্দেশ্য সাধনের জন্য যথেষ্ট উপায় নেই। দে ডু নট হ্যাভ এনাফ, তাদের যথেষ্ট নেই কি নেই, লেভারেজ মানে উদ্দেশ্য সাধনের জন্য যে উপায়, তাদের যথেষ্ট উপায় নেই। টু প্রোটেক্ট দেয়ার ওন ইন্টারেস্ট, তাদের যে নিজেদের আগ্রহ রয়েছে সে আগ্রহকে প্রোটেক্ট করতে বা সুরক্ষা করতে তাদের যথেষ্ট উপায় নেই বা উদ্দেশ্য সাধনের উপায় নেই। কিসের সাথে, ইন নেগোসিয়েশন উইথ বিগ কর্পোরেশন, অর্থাৎ বড় বড় যে কর্পোরেশন রয়েছে তাদের সঙ্গে আলোচনায় ক্ষেত্রে। দে ডু নট হ্যাভ এনাফ লেভারেজ, তাদের উদ্দেশ্য সাধনের যথেষ্ট উপায় নেই। টু প্রোটেক্ট দেয়ার ওন ইন্টারেস্ট, তাদের নিজেদের ইন্টারেস্টকে সুরক্ষা দিতে বা প্রতিরক্ষা করতে। ইন
নেগোসিয়েশন উইথ বিগ কর্পোরেশন, অর্থাৎ বড় বড় যে কর্পোরেশন রয়েছে তাদের সাথে আলাপ আলোচনার ক্ষেত্রে। নেগোসিয়েশন মানে আলাপ আলোচনা করে কোনো কিছু সমাধানে পৌঁছানো। দিস ইজ নো পয়েন্ট, দিস ইজ নো পয়েন্ট মানে কোনো কারণ নেই। ইন রিপ্লেসিং, রিপ্লেসিং শব্দের অর্থ হলো যে কোনো কিছুর জায়গা অন্য একটা কিছু নিয়ে আসা, সেটা হচ্ছে রিপ্লেসিং। ইন রিপ্লেসিং এক্সিস্টিং ডিস্টরশন, অর্থাৎ বিদ্যমান যে বিকৃতি, মুটিতা বা কমতি রয়েছে সেই আইনে, যে বলছে যে কৃষি জমি বিষয়ক যে আইনে যে কমতি রয়েছে সেই বিদ্যমান ডিস্টরশনের রিপ্লেস করার ক্ষেত্রে কোনো কারণ নেই। দেয়ার ইজ নো পয়েন্ট ইন রিপ্লেসিং এক্সিস্টিং ডিস্টরশন কিসে, ইন দ্য এগ্রিকালচার সেক্টর, অর্থাৎ যে কৃষি জমি বিষয়ক যে সেক্টর রয়েছে অর্থাৎ কৃষিজ ভূমিতে, উইথ রিফর্মস, কিসের মাধ্যমে, রিফর্মসের মাধ্যমে, সংস্করণের দ্বারা, সংস্করণ করে, কিসের দ্যাট যে সংস্করণটা ডু নট ইন্সপায়ার কনফিডেন্স, ইন্সপায়ার এখানে ইন্সপায়ার মানে জাগিয়ে তোলা বা বাড়িয়ে তোলা, ডু নট ইন্সপায়ার কনফিডেন্স বা এটা কি করে না, কনফিডেন্স বা আত্মবিশ্বাস জাগায় না। দ্যাট ডু নট ইন্সপায়ার কনফিডেন্স, যেটা আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে না, আত্মবিশ্বাস জাগায় না, অ্যামং দ্য ফার্মার্স, কৃষকদের মধ্যে। দেয়ার ইজ নো পয়েন্ট, অর্থাৎ কোনো কারণ নেই, দেয়ার ইজ নো পয়েন্ট কোনো কারণ নেই, ইন রিপ্লেসিং এক্সিস্টিং ডিস্টরশন ইন দ্য এগ্রিকালচারাল সেক্টর, অর্থাৎ কৃষিজ ভূমিতে যে নিয়মে যে আইনে যে ডিস্টরশন, কমতি, খামিয়া বা কী বলা যেতে পারে, যে ডিস্টরশন বিকৃতি মুঠিতা রয়েছে বিদ্যমান যে আইনে, তাতে রিপ্লেস করার কোনো কারণ নেই। উইথ রিফর্মস, কিসের মাধ্যমে রিপ্লেস করা, সংস্করণের মাধ্যমে, যে সংস্করণটা কী করছে, ডু নট ইন্সপায়ার কনফিডেন্স অ্যামং দ্য ফার্মার, কৃষকদের মধ্যে, যেটা ইন্সপায়ারকে বাড়িয়ে তুলছে না, যেটা কনফিডেন্সকে বাড়িয়ে তুলছে না, কনফিডেন্স জাগিয়ে তুলছে না। অ্যাজ আ স্টার্ট, শুরু হিসাবে, অর্থাৎ শুরু হিসাবে যেটা করতে পারে, শুরু হিসাবে সরকার যেটা করতে পারে সেটা হচ্ছে কি, অ্যাজ আ স্টার্ট শুরু হিসাবে দ্য সেন্টার মাস্ট গো অ্যাহেড মানে সামনে আগে বাড়া, আগে পৌঁছানো, অগ্রসর হওয়া, সেন্টার অবশ্যই অগ্রসর হতে হবে। অ্যান্ড ফুলফিল অল দ্য প্রমিসেস, এবং কি করতে হবে, অবশ্যই ফুলফিল করতে হবে, পূরণ করতে হবে, অল দ্য প্রমিসেস, সমস্ত রকমের যে প্রতিজ্ঞা, ইট মেড মানে হচ্ছে, ইট বলতে সেন্টার যে মেড, তো যে প্রতিশ্রুতি দিয়েছিল, করেছিল, সবটাই কিন্তু পূরণ করতে হবে। কি করার জন্য, কাদেরকে, টু দ্য এজিটেটিং ফার্মার্স, অর্থাৎ যে সমস্ত উদ্বেগজনক অর্থাৎ উত্তেজিত কৃষক রয়েছে তাদের সাথে যে প্রমিস করা হয়েছিল সেগুলোকে পূরণ করতে হবে, টু দ্য অ্যাজিটেটিং ফার্মার্স। কী করার পরিবর্তে, র্যাদার দ্যান ইউজ দোজ অ্যাজ আ নেগোশিয়েটিং পজিশন, একটা আলোচনামূলক অবস্থান হিসাবে তাদেরকে ব্যবহার করার পরিবর্তে, ব্যবহার না করে, অর্থাৎ বরঞ্চ এটা করা ভালো, এটার পরিবর্তে, র্যাদার দ্যান ইউজ, সেগুলোকে ইউজ করার পরিবর্তে, ওই সমস্ত নিয়মকানুনগুলোকে অ্যাজ আ নেগোশিয়েটিং পজিশন করার চেয়ে সরকার যেটা করতে পারে সেটা হলো, সরকারকে অবশ্যই আগে বাড়তে হবে এবং তাদের কৃষকদের সাথে করা যে প্রমিস সেগুলোকে পূরণ করতে হবে। ইট মাস্ট লেজিসলেট, আর কি করতে হবে, ইট বলতে সেন্টারকে বলতে, যে সেন্টার মাস্ট লেজিসলেট, সেন্টারকে অবশ্যই তৈরি করতে হবে, আইন তৈরি করতে হবে, আইন প্রণয়ন করতে হবে, দ্য গ্রান্টি, কিসের, ইট মাস্ট লেজিসলেট দ্য গ্রান্টির আইন প্রণয়ন করতে হবে, অফ এমএসপি অর্থাৎ মিনিমাম সাপোর্ট প্রাইজের গ্রান্টির জন্য কি করতে হবে, লেজিসলেট করতে হবে, আইন প্রণয়ন করতে হবে, এবং রিঅ্যাসিওর করতে হবে, অর্থাৎ পুনরায় আশ্বাসন দিতে হবে ফার্মার্স, কৃষকদেরকে, অন প্রকিউরমেন্ট অর্থাৎ আরোহণের উপর, যে সমস্ত দ্রব্যাদি সরকার কৃষকদের কাছে আরোহণ করে না সেটাকে বলা হচ্ছে প্রকিউরমেন্টের উপরে কৃষকদেরকে অ্যাসিওর দিতে হবে, রিঅ্যাসিওরেন্স করতে হবে, তাদের পুনরায় আশ্বাসন দিতে হবে, অ্যান্ড সাবসিডিস, এবং যে সমস্ত ভর্তুকি বা সরকারি সাহায্য পায় কৃষকরা সেগুলোর উপরে মানে সরকারকে গ্রান্টি প্রদান করতে হবে আইন তৈরি করে।
তো এই ছিল আজকের এডিটোরিয়াল। বন্ধুরা আশা করি পছন্দ হয়েছে, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। পরবর্তীতে আরও এডিটোরিয়াল নিয়ে আমি হাজির হব। তো বন্ধুরা বাই বাই, টাটা।